This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছোটবেলায় আমরা শিখেছিলাম একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। আরজিকর কাণ্ডের জেরে বেজায় চাপের স্বাস্থ্য ভবন। অগন্তি প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্যের স্বাস্থ্যকর্তাদের। ড্যামেজ কন্ট্রোলে একে একে পদক্ষেপ নিচ্ছে অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে। একে সন্দীপ, দুয়ে বিরূপাক্ষ, তিনে অভিক। থ্রেট কালচারের অন্যতম হোতা চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা। বর্ধমান মেডিকেল থেকে কাকদ্বীপে বিরূপাক্ষকে বদলির নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। আপাত দৃষ্টিতে বদলি খুবই স্বাভাবিক একটা ঘটনা। টিভি9 বাংলাকে দেওয়া প্রতিক্রিয়ায় এমনই দাবি করেন বিরূপাক্ষ। কিন্তু অগস্ট 2023-এ স্বাস্থ্য ভবনের অর্ডার এতদিনে কেন কার্যকর হচ্ছে প্রশ্ন তুলছে চিকিৎসক মহল। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর স্পষ্ট হচ্ছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার বেআব্রু দশা। সামনে আসছে মারাত্মক সব অভিযোগ। এক বিশেষ গোষ্ঠীর দাদাগিরি, থ্রেট কালচারে নাম জড়িয়েছে সরকারি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের। সেই গোষ্ঠীরই একজন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিরূপাক্ষ বিশ্বাস। আরজি কর কাণ্ডের দিন লাল জামার পাশাপাশি বেগুনি জামা পরে কে ঘটনাস্থলে ছিলেন তা নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে। চিকিৎসকদের সন্দেহ, ঘটনার দিন বেগুনি জামা পরে আরজি কর মেডিকেলে উপস্থিত ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। প্রশ্ন ওঠে, বর্ধমান মেডিকেলের চিকিৎসক হয়ে তিনি সেদিন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কেন গিয়েছিলেন? গভীর সন্দেহ, সেই হাইলি সাসপিসিয়াস সিনেমার ভাষায়, যে ওইটা হচ্ছে যে বিরূপাক্ষ বিশ্বাস হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। এই দিন যখন গিয়েছিলাম সময়টা হলো 2টো থেকে 3টের মধ্যে। ছিলাম একদমই বাইরে মানে যেখানে জমায়েত ছিল। শুধু কি তাই, বর্ধমান মেডিকেলের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষর বিরুদ্ধে পড়ুয়া ডাক্তারদের ভয় দেখানোর অভিযোগের অডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, ফোন কলে কয়েক মাস আগে এমসিকের একজন ইন্টার্নকে ফোনে হুমকি দিয়েছিলেন বিরূপাক্ষ। যদিও অডিওর সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। তুই যদি কথা না শুনিস, আমি তোকে 2বার ফোন করবো না, কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস। আর আমার নামে যদি কমপ্লেন লিখতে হয়, নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। এই জন্যই আমার বলার কিছু নেই। যারা করছে তারা অত্যন্ত প্রভাবশালী বলে আমি এইটুকু বুঝতে পারছি। যদি এই জিনিসগুলো আমার কাছে আসে, এখনো আমি আইনি ব্যবস্থা নেওয়ার কথা আমি ভাবি। বিতর্ক এড়াতে তড়িঘড়ি বিরূপাক্ষকে বদলি করে স্বাস্থ্য ভবন। কাকদ্বীপ মহকুমা হাসপাতালে তাকে বদলি করা হয়েছে। কিন্তু বদলির অর্ডার নিয়ে উঠছে প্রশ্ন। আন্দোলনকারীদের দাবি, ট্রান্সফার অর্ডারে দেখা যাচ্ছে 2023 সালের 11ই আগস্ট বদলির জন্য বলা হয়। 3রা সেপ্টেম্বর 2024 বিরূপাক্ষকে রিলিজ করে বর্ধমান মেডিকেল। কেন 13 মাস পরে বিরূপাক্ষকে রিলিজ? উঠছে প্রশ্ন। ট্রান্সফার অর্ডারে আমাদের 66 জন আছেন, ঠিক আছে? সেই 66 জনের মধ্যে এখনো 7 জনকে আমরা রেখে দিয়েছি আমাদের কাজের জন্য। এই নয় যে কেউ প্রভাবশালী বলে আছে তাই নয়, ব্যাপারটা আমরা আমাদের কাজের জন্যই রেখে দিয়েছি এবং এটা স্বাস্থ্য ভবনের নলেজেই আছে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, শুধুমাত্র অভিজ্ঞদের লবির কারণেই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই অর্ডার বলবৎ করতে সাহস পায়নি। বিরূপাক্ষর মতো এমন অনেকেই বর্ধমান মেডিকেল কলেজে অবৈধভাবে কর্মরত রয়েছেন। অর্ডার রিলিজের মধ্যে দিয়ে কর্তৃপক্ষ নিজেকে প্রমাণ করে দিয়েছে যে থ্রেট কালচারের সাথে কর্তৃপক্ষ যুক্ত এবং কর্তৃপক্ষের কোলে বসেই এই থ্রেট কালচার বর্ধমানে প্রতিষ্ঠিত ছিল। বদলি নয়, বিরূপাক্ষর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি চিকিৎসক মহলের। এনএমসিকে চিঠি করছি যে এই ধরনের কাজ যারা করেছে তাদের ডাক্তার থাকার কোনো যোগ্যতা নেই, ডাক্তার সমাজের কলঙ্ক, এদেরকে বাদ দিতে হবে রেজিস্ট্রেশন। সেই দাবিও আমরা জানাচ্ছি সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে। আমরা সিবিআইকেও সমস্ত নথিপত্র আমরা দিয়ে দেবো। হুমকি দিয়েছে, অত্যাচার করেছে, সেই ছাত্রছাত্রী জুনিয়র ডক্টররা প্রতিরোধে সামিল হয়েছে ওদের বিরুদ্ধে। এই ভয়ে স্বাস্থ্য ভবন তাকে বাঁচানোর জন্য কাকদ্বীপে নিয়ে যাচ্ছে। যেটা ছড়ানো হচ্ছে আমার সম্বন্ধে সেটা একদমই মিথ্যে কথা। আরজি করের সাথে কোনো যোগাযোগ নেই, আর কোথায় কি আন্দোলন হচ্ছে না হচ্ছে তার সাথে এর কোনো সম্পর্ক নেই। একদমই আলাদা জিনিস এটা আমার মেধা তালিকা, মানে এমডিতে আমি কত নম্বর পেয়েছিলাম তার উপরে আমাকে একটা কাউন্সিলিং অ্যাটেন্ড করতে হয়েছে। সেই কাউন্সিলিং এর ভিত্তিতে আমি আমার সেই অর্থে কপালে জুটেছে কাজ।
বিতর্কিত চিকিৎসকরা বদলির অর্ডার পেয়ে হাসপাতালে যোগ দিতে গিয়ে সেখানকার জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে পড়ছেন। বিরূপাক্ষর ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, সেটা কাকদ্বীপ হাসপাতালে বিক্ষোভ দেখেই টের পাওয়া যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কর্মরত চিকিৎসকের উপর পাশবিক অত্যাচার, খোদ হাসপাতালে ধর্ষণ করে খুন। 1 মাস পরও আরজিকরের ঘটনা ভুলতে পারছে না গোটা বাংলা। হবে নাই বা কেন? এমন ঘটনা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি, শোনাও যায়নি। প্রশ্ন হলো, কি করে আরজিকরের মতো প্রথম সারির সরকারি হাসপাতালে অবাধে এমন কুকর্ম হলো? এখানেই বিস্ফোরক বক্তব্য আরজিকরের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান। তার পর্যবেক্ষণ, ধর্ষণ খুনের মতো ঘটনা ঘটার পরিবেশ আরজিকরে তৈরি হয়েইছে। হাসপাতালে কাজ করতে গিয়ে সন্দীপ কোম্পানির হুমকি হুঁশিয়ারির মুখে তাকেও নাকি পড়তে হচ্ছে। ভাবতে পারেন, আচমকা হামলা নাকি সবটাই পরিকল্পিত? আরজিকরে কর্তব্যরত তিলোত্তমাকে ধর্ষণ খুনের ঘটনার পিছনে আসল রহস্যটা কি? উত্তরটা এখনো অজানা, কিন্তু ঘটনাকে নিয়ে হাজারো ব্যাখ্যা চলছে। বিস্ফোরক সব অভিযোগ উঠছে। দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই তিলোত্তমার বাবা মা অভিযোগ করেছিলেন, আমার মেয়েটা তো আজকে দুর্নীতিরই বলি হয়ে গেছে, আর আমার মেয়ে দুর্নীতির বলি হয়েছে, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। শুধু তিলোত্তমার পরিবারই নয়, তিলোত্তমার নৃশংস পরিণতির পিছনে পরিবেশটা নাকি অনেক আগে থেকেই তৈরি হয়েছে। কনভেনশনে তিলোত্তমা ধর্ষণ খুনে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান সমীর রায়ের। সম্প্রতি একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। তেমনই এক ভিডিওতে সমীর রায়কে বলতে শোনা গেছে, কিন্তু একটা ঘটনা ঘটার পেছনে এনভায়রনমেন্ট থাকে। আমাদের বিদেশে একটা কিলিং হয়েছে, রেপ হয়েছে, তার পেছনে আমাদের এজেন্ট আছে। যে এজেন্ট হয়েছে ডাইরেক্টলি কিলার বা ডাইরেক্টলি রেপিস্ট, যে আমাদের যাকে বের করার চেষ্টা করছি, তার এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে এখানে। কোন পরিবেশের কথা বলতে চেয়েছেন সমীর রায় সেটা খোলসা না করলেও কর্মস্থল আরজিকরে হুমকি হুঁশিয়ারি থ্রেট কালচারের ভয়ঙ্কর রোগটা ডাক্তারবাবু চিহ্নিত করেছেন। আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালের নাকি সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানির অসাধু চক্র দাপিয়ে বেড়াতো। যারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ক্লোজ ছাত্র, তারা বইয়ের পাতাও উল্টাতো না, এদিকে তারা অনার্স পেয়ে যেত। অত্যন্ত মেধাবী ছাত্র, ইউনিয়ন করে না, তাদেরকে ফেল করানো হয়েছে। শুধু পড়ুয়ারাই নয়, কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধানও নাকি সেই নম্বর নেক্সাসের শিকার হয়েছেন। এই অর্ডারটা আসে নাকি প্রিন্সিপালের কাছ থেকে, আমি কিন্তু সেখানে দেইনি, নাম্বার পেনশন দিয়ে দেইনি। চাপ এসেছিল, চাপের মুখে পেন ধরতে চাননি বিভাগীয় প্রধান। তারপর আরজিকরের প্রাক্তন এক কর্মী অভিযোগ করেছিলেন, একে গুন্ডা সর্দার বললেও ভুল হবে না। ওনার নিজস্ব রিক্রুট বাউন্সার ছিল, এরা বাটাম থেকে শুরু করে সবকিছু করা। এরা এদের ভাষা ছিল পালিশ করে দে। সেই পালিশের মুখোমুখি পড়েছিলেন কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধানও। নাম্বার পেনশন দিয়ে দেইনি, এই কারণে আমাকে প্রিন্সিপাল অফিসের কাছে একটা ঘরে নিয়ে যাওয়া হলো ডেকে, এবং দুজন গুন্ডা ব্যক্তিকে আমার কাছে পাঠানো হলো। তারা আমাকে বললো যে আপনি কেন দেননি। তারা আমাকে ক্রুদ্ধচক্ষু দেখিয়ে বললো যে আপনাকে ট্রান্সফার হওয়ার ইচ্ছা হয়েছে। সমৃদ্ধ এবং ঐতিহ্যশালী মেডিকেল কলেজটাকে হাপার মাঠে পরিণত করার দিকে চক্রান্ত করে এগিয়ে গেছে। শুধু গুন্ডা দিয়ে পালিশের হুমকিই নয়, আরজিকরের কমিউনিটি মেডিসিনের প্রধানের অভিযোগ ট্রিটমেন্ট আরও হয়েছে। প্রেস কাউন্সিল মিটিং এ প্রিন্সিপাল স্যার কি করলেন যে 10-15 জন স্টুডেন্টের একটা সিগনেচার করে একটা পেপার দেখালেন যে আপনার এগেইনস্টে কমপ্লেন আছে, আপনাকে পাওয়া যায় না, ক্লাস নেন না, ইত্যাদি ইত্যাদি। আমি স্যার কি করতে হবে? বলে আপনাকে সরে যেতে হবে। আমার মনে হয়েছে যেখানে খুব বড় নেক্সাস কাজ করে, কিভাবে কারা কাজ করে আমি বলবো না বা জানি না, আমি এখনো জানি না। চিকিৎসক পড়ুয়াদের কথা ছেড়েই দিন, খোদ বিভাগীয় প্রধানরাই কিনা দাদাগিরির শিকার। যে কলেজ কর্তৃপক্ষের যে এবং স্বাস্থ্য ভবনের যে উদাসীনতা, যে সন্দীপ স্যারের এগেনস্টে যে অভিযোগ, সেই অভিযোগ তো বহু দিনের, তাহলে তারা এই স্টেপগুলো নিতে পারছে না কেন? ধর্ষণ খুন কোথায় ঘটে? যেখানে এই ধরনের নানান রকমের সিন্ডিকেট রাজ, নানান রকমের দালাল রাজ, এই ধরনের একটা ভয়ের পরিবেশ তৈরি হয়, সে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়, সেখানেই হতে পারে। এখন কমিউনিটি মেডিসিনের এইচওডি খুলেছেন, আরও হয়তো এরকম অনেকে খুলতে পারে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের হাজারো কীর্তি একে একে সামনে আসছে। গ্রেপ্তার হওয়ার পর সাসপেন্ড হয়েছেন সন্দীপ ঘোষ, কিন্তু এত দেরি কেন? টিম সন্দীপের অপকর্ম সম্পর্কে কিছুই জানত না স্বাস্থ্য দপ্তর, নাকি জেনে বুঝেই রোগের চিকিৎসা করেনি প্রশাসন, যার খেসারতি দিতে হলো 9 অগস্ট? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।